লাঠিতে বাইরে করলাম। এই লাঠি নামায় কথা বলো। এই বুড়ো বয়সে আমার মতো একটা ইয়াং এত সুন্দরী একটা বউ পাইছো, এটা তোমার 7 জন্মের ভাগ্য। তার উপর আসছে আমাকে লাঠি দিয়ে শাসন করতে। এবারও চাকরিটা হয় নাই। আর মনে হইতেছে কি আর কোনোদিন আমার চাকরিটা কি হইব না। তুমি কেমন কথা কইতেছো? আর কোনোদিন চাকরি হইব না মানে? দেখো না, এক জায়গায় চাকরি হলে তাতে কি হয়েছে, তুমি অন্য জায়গায় ট্রাই করো। দেখ আসলে কপালটাই না পুরা। আর নয়তো আমার মতো একটা ছেলে চাকরি পাইতেছে না কি লিগা। আমার চাকরিটা কি হইব না রে। তুই এক কাজ কর, তুই আমার এই সংসার টংসার ছেড়া তুই তোর বাবার বাড়ি চলে যা। চুপ করো, এটা কেমন ধরনের কথা গো? তোমার আজকে শূন্য পক্ষে তোমার রেখে আমি চলে যাইমু। দেখো আমি যাইতে পারুম না। আর শূন্য পকেট তাতে কি হয়েছে, খালতো তোমার ভরা পকেটও থাকতে পারে না রে। তুই তোর বাবার বাড়ি থেকে অনেক টাকা পয়সা এনে আমার দিছস, আমি আর তোর বাবার বাড়ি থেকে 1 টাকা আনতে পারবো না। তুই বরং সেই কাজটাই কর, তোর জন্য ভালো হইব। তুই আমার বাড়ি ঘর ছাইরা তুই চলে যা। আমি তোমার চাইরা জীবনেও যাবো না। দরকার হলে আমি মাসের বাড়িতে কাম করো, তবু তোমার সংসারে আমি সারা জীবন থেকে যাবো। আসলে তোর মতো বউ পাওয়া আমার ভাগ্যের ব্যাপার রে। চল কিছু আছে খাওয়ার মতো, পেটে খুব খিদা লাগছে। অনেক ইচ্ছা করে ঘরে তো একটু চালও নাই, একটু ভাতও নাই, তোমার গাইতে দিব। অনেক একটু চাল ছিল, সেগুলো দিয়ে তো ভাত রান্না করে গতকাল খাইছো। আজকে তো সারাদিন হয়েছে, তুমি একটু খাও না, আমি একটু খাই। আচ্ছা সমস্যা নাই, তোর লাগে আমি খাওয়ান ম্যানেজ করে আনতেছি। যা আমি আইতেছি। একটু এক গ্লাস পানি তো খাই যাবা। কিরে নাতি, তোর এরম গেছে কেন? কি হয়েছে তোর? দাদা হ্যাঁ, ঘরে চাইল না থাকলে দাদা পুরুষ মাছের দাম নাই দাদা। আমার বউটা একা একা বাড়ির দাদা, ঘরের ভিতরে 1 মুঠো চাউল নাই, আমার বউটা ভাত খেয়ে বলো না। পেটের না আরে পেটের খিদে আমার বউটা চটপট করতেছে। তুই নাতি করছি সত্যি কথা? দাদা কিন্তু কি করবো দাদা, কত জায়গায় কিছু চাকরির লেগা মামু খালা ছাড়া টাকা পয়সা ছাড়া চাকরি হয় না। তাই তাই নিজের সিদ্ধান্ত নিছি, আমি নিজে মরে যাবো। না না না, তুই নাতি কি কর? তুই মরে গেলে গা তোর বোর কি হইব? বাইচা থাকলে কি হইব? আমি যে বউরে মুখে একটু ভাত দিতে পারি না, সেই স্বামীর কি দাম আছে এই পৃথিবীতে? নাতি, তোর মনে অনেক কষ্ট করতে পারছি, চিন্তা করছি। তোরে আমি এমন একটা ব্যবস্থা করে দেবো, তোর বউয়ের মুখ উঁচু করতে পারবে, এই গ্রামে সুন্দর করে চলতে পারবে। তার কাছে কথা বলতে শুনবে। দাদা শুনবি, বিদেশ চলে যাবে পারবে? দাদা কষ্টের মেয়েদের একটু হাসাইলা। আরে ঘরে চাইল নাই, বিদেশ যাবো, বিদেশ যেতে টাকা লাগে না, আমি টাকা কই পাবো? টাকা খুঁজে দিবি, আমি আছি না, আমি তো দাদা না, টাকা আমি দেবো, তুই বিদেশ যাবি, বুঝছো? তুই কোনো চিন্তা করবি দাদা, তুমি টাকা দিবা আমি বিদেশ যাবো? তুমি সত্যি কইতেছো দাদা? তুমি আমার টাকা দিবা? হও নাকি, আমি টাকা দেবো। দাদা তুমি তো আমার আপন কেউ না, আমার প্রতিবেশী দাদা। তুমি আমার টাকা দিয়ে বিদেশ পাঠাইবা,
আমার এটা বিশ্বাস হইতেছে না দাদা। এই বোকা, দাদা তো দাদা বই, প্রতিবেশী কি আর আপন কি? আমি বলছি না তোর টাকা তুমি চল চল, তোর ঘরে যাবি, তোর বল কি অবস্থা, চল। কি বলো তুমি? বৌরে, বউ, বউ, আরে বউ, একটা খুশির সংবাদ আছে বউ, একটা খুশির সংবাদ আছে বউ। আর তুই জানোস দাদা, দাদা আমার বিদেশ পাঠাইবো বউ। আমি এই সংসারে কোনোদিন অশান্তি থাকবো না। দাদা বিদেশ পাঠাইবে না আমারে, কোনো তুমি। দাদা কখনো মিশা কথা কই না, আমি তো কইছি অবশ্যই টাকা দেবো। তুমি বিদেশ যাইবা, তোমার বল মুখ উজ্জ্বল করবা, এই গ্রামের মুখ উজ্জ্বল করবা, তুমি চিন্তা করো না, টাকা আমি দেবো। দাদা আপনার ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপনি যে উপকারটা করছেন আপনার এই ঋণ আমি আর আমার স্বামী কোনোদিনও ভুলব না। আচ্ছা, এখন আর কান্দাকাটির দিন নাই। আমি দাদা লাগা দোকান থেকে ঠান্ডা নিয়ে আই। দাদা তুমি বউ, দাদা বউ, তুমি বউ, আমি আইতাছি। এই বিস্কিট নিয়ে এসো। দাদা, আপনি বসেন। না না না, বলবে ভালো এই কথা বলবে। আরে তুমি কি বলছো, ওগুলা তো এখনো করি নাই, করবো। করার আগে আমার কিছু কথা আছে। কি কথা? কথা হলো আমি তো সুদের টাকা পয়সা লাগাই জানো তো, এখন তোমাদের কেমন কি বলি। আপনি বিষয় নিয়ে কোনো চিন্তাই করবেন না, স্বামী যে বিদেশ যান, আপনার সুদে আসলে যত টাকা আছে সব আমি একবার তো পরিশোধ করে দিব। থাক দাদা, রাখেন, ঘাম মুছতে হইব না। প্রতিদিন কত ঘামে শরীর, মুছতে মুছতে শরীরের ঘামে একাই শুকায় যায়। সবসময় গামো ঘরে তো ফ্যান না, না, পেন হবে সবে হবে এরকম করো। দাদা কি করতেছেন? কিছু না, শুনো, টাকা যা লাগে আমি দেবো, তুমি কোনো চিন্তা করবো না। তোমার আমি প্রবাসে গেলে অনেক টাকা ইনকাম করবো, পরে তুমি সুন্দর করে চলতে পারবা। সুন্দর কথা বললা না। আমি সব জায়গায় সুদ নেই না, শুধু তুমি যদি বলো তাহলে আমি টাকাটা দিয়ে দেবো। না টাকা দরকার ছিল, কিন্তু আপনার তো স্বভাবটা বেশি ভালো মনে হইতেছে না। কি বলছো? আমিও তো একটু উপকার করতেছি, আমার স্বভাবের কথা বলছো। আজকে নাচতে আসো, নাচতে আসলে তুমি বলবো তো তুমি আমার সাথে বিয়ার দিবি করছো। না দাদা, এই কেমন ধরনের কথা কম, আমি তো আপনার সাথে কোনো ব্যর্থ করি নাই। বিয়ার দিবি করো নাই? না। তাহলে এখানে যাই আল্লাহ বসে তুমি আমার নাতি কাছে বলবা না, কেমন? শুনুন আচ্ছা ঠিক আছে। দাদা নাতি, ঠান্ডা আনতে গেছিলাম, কিন্তু পকেটে টাকা নাই, সেটা ভুলে গেছিলাম না। আসলে খুশি খেলাতে কিছু মনে নাই দাদা। থাক, তোমার না ঠান্ডা আনতে যাওয়া লাগবো না, আমি পাশের বাড়ি বাড়ির থেকে দাদার একটা ঠান্ডা পানি না দিই, দাদার সাথে বসো। না না না, এই কিছু লাগবে না, কিছু লাগবে না। এখন বিষয় হইলো ওই যে টাকাটা তো আর আমি এমনি দিতে পারি না, ও বেকার মানুষ, ওর কথা আমি এই আশা করতে পারি না। তুমি যদি বলো তাহলে আমি টাকা দিয়ে দেবো, ও বিদেশ যাওয়ার পরে আমার আস্তে আস্তে দিব, কোনো অসুবিধা নেই। তুমি যদি বলো তাহলে আমি টাকা দেবো। না মানে কও না, সমস্যা কি? তুমি তো বিরাট বড় কাম করো, টাকা অনেকগুলা কামাবো, দাদার টাকা দিতে তোর আমাকে বেশি সময় লাগবে না। তুমি কও না, সমস্যা নাই তো। ঠিকই কইছো, মনটা কাঁদতেছে। তুমি দিদি যাইবা, আমি তোমার কেমনে ডাকবো, সেই কথা ভাইও কান্না আসতেছে। কাঁদবা কেন বুকা? এই তোর বড় আমি আছি না, যখন যেটা লাগবে আমি দিমু। আমার পরিবার তো দাদা আছে, দাদা তোমার দেওয়া সে কাজ করবো, কোনো সমস্যা নাই। না 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 দাদা আচ্ছা তাহলে তোমরা কথা বলো, আমি যাই। না দাদা, আপনি হয়ে যাইবেন, যেহেতু আসছেনি তাহলে আপনার নাতির ভিতরে যাওয়ার ব্যবস্থাগুলো করে দেন, আর তার টাকাগুলো দিয়ে দেন। খুশি হইলাম। এই বলে বুধু সুন্দর একটা বুধু আছে, বুঝুন? হ্যাঁ, চিন্তা করো না, তোমার টাকা আমি দিয়ে দেবো, কেমন?
আর অল্প দিনের ভিতরে চলে দেবা। হ্যাঁ তাহলে আসি। হ্যাঁ আসি না। আচ্ছা দাদা, কিছু খাওয়াইতে পারলাম না না না, কিছু লাগবে না। তোমার মুখে হাসি ফুটাইতে গিয়া যদি আমার সব কিছু স্বর্গ দিতে হয় আমি তাই করবো। চল ভিতরে চল। না মানে আসো। দাদা বাবা এই কিরে নাতি খুশি লাগতেছে, কি করো নাকি? আরে খুশি হবো না দাদা, আগামীকালকে আমার ফ্লাইট, আমি বিমানে কইরা বিদেশ যাবো। দাদা চাইতেছিলাম মার্কেট করার লেগা, তো ভাবলাম তোমার এই খুশি সংবাদটা একটু জানা যায়। তাহলে আমি যে টাকা দিছি এ টাকা পাইছি করে লগে লগে কাজ করে লাইছো? হ্যাঁ দাদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে। তাহলে আগামীকাল চলে যাবা? দাদা শুধু আমার একটু দোয়া করে দিন। অবশ্যই 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 দোয়া করে তুমি। নাতি প্রবাসে মাটিতে যাইবা, কাজ করবা, খুব সাবধানে করবা, আর বাড়ির চিন্তা তুমি করবা না, আমি তো আছি। দাদা তুমি তো জানোই দাদা, আমার বউটা আমি ছাড়া আর কেউ নাই, আপন বলতে আমি ওই। দাদা কইতেছিলাম কি, ওর যদি কোনো কিছু লাগে সে দেখ তোরা তুমি একটু দেখে ঠেকে রাখো দাদা। হ্যাঁ আরে বাবা তুমি এটা কি কও? হ্যাঁ আমার না বউরে তুমি বললে দেবে, যখন যেটা লাগে সেটা আমি দেবো। হ্যাঁ তুমি এটা কি কও? আমি আছি না। হ্যাঁ দাদা আমি জানি তুমি এটা করবা, হ্যাঁ শুনে না খুব খুশি হইলাম। তো দাদা যাই গিয়ে মার্কেটটা বিট করে লই। হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও। 8 টাকা শর্ট আসেনি? না দাদা, আর টাকা টুকা লাগবো না, যতটুকু করছো এই ঋণে আমি কোনোদিন শোধ করতে পারবো না দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাতি আমি তো চাইতেছি তুমি বিদেশ যাও তাড়াতাড়ি। বিদেশ গেলে তো আমার সুযোগ, আমার অনেক দিনের আশা তোমার বউর উপরে। তুমি গেলে ওই সুযোগ পাইয়া হারামটা দেখতে ওই গেল। হ্যাঁ কমনে কমনে এদিকে তুমি হেদিকে তোমার হারাম যদি আইলে গাড়িতে বাইরে টেনে বাইরে গেলাম। এই কি সমস্যা কি? কি সমস্যা মানে? এই আমি তো স্বামী না? হ্যাঁ আমার একটা দায়িত্ব তুই পালন করস না, খালি মার্কেট মার্কেট মার্কেট। লাঠিতে বাইরে এই লাঠি নামায় কথা বলো। এই বুড়ো বয়সে আমার মতো একটা ইয়াং এত সুন্দর একটা বউ পাইছো, এটা তোমার 7 জন্মের ভাগ্য। তার উপর আসছে আমাকে লাঠি দিয়ে শাসন করতে। আমি মার্কেটে গেছিলাম, এতদিন হয়ে গেল। না থাকো, সব কথা না বলি। কি আকর আছো কেন? কি আপনার টাকা কি করবো? আমার টাকাগুলো তো আমার যা, টাকা তো তোমার জানা। আমি না বুঝি আমার কত কষ্টের টাকাটা। সেজন্য আমি শপিং এ যাব না? আমার বন্ধু বান্ধব সবাই আইফোন চালায়, আমিও ফোন কিনে নিয়ে আসছি। হাই হাই কত টাকা? বেশি না, 1.5 লাখ। হাই 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 রি কি করতে শুনি আমি সুন্দর হয়ে টাকা লাগাইছে, টাকাটা আমি জমাই আর এদিকে আছে 1.5 লাখ টাকা আইফোন কিনে লইছে। সুদ করে টাকা ওইভাবে খরচ করতে হয়। কি? হারাম জানি। আবার ধমক দিচ্ছে। হাই 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 রি আমার জীবন শেষ। কি লিখে আমি এই মডার্ন মাইয়া বিয়া করলাম, মডার্ন বিয়া করে আমার জীবনটা শেষ। এমনি আসলাম, এই যাইতে পেরেছিলাম তুমি ঝড় দিতেছ, তাই দেখলে আমার দেখলে আপনার মন আনসান আনসান করে। তো আপনি যদি মুরব্বী না অন্য কিছু হইতেন না, তাহলে এই যে জারটা দেখতেছেন না, এটাই ব্যবহার করতাম।
তার সাথে কি বলতেছ মনে নাই 1 2 3 4 লক্ষ টাকা দিছি তোমার স্বামীর বিদেশ যাওয়ার জন্য আমার টাকা তো আরে কিসের টাকা টাকা দিছেন টাকা দিয়ে দিমু টাকার পাইবেন সে কারণে কি আপনি পিছন থেকে এসে ধরাইতে পারেন নাকি হ্যাঁ সবকিছু কি মোগের বললো হাই 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 চুরি আবার সিনা চুরি টাকা নিছে আবার বড় বড় কথা ওই এই টাকা কি আপনি মাংনা দিচ্ছেন নাকি হ্যাঁ আপনি কি ফেরত নেবেন না তাহলে এত কথা বলতে লিখে যান আপনি হ্যাঁ তোমার টাকা না নিয়ে শোনো টাকা নিয়ে মারা মনে ছিল না কি বলছিলে টাকা যদি না দিতে পারো তাহলে এই যে এটা মনে ছিল এটা দিমু টাকা তো দিমু এটা দিমু জান দিও বুইড়া খাটাস এসে ডিস্টার্ব করার লিগা টাকা দিছিস টাকা নিবি কিসের তোর লগে আমার এত কষ্ট স্বামীটা 6 মাস হয়ে গেছে বিদেশ গেছে টাকা পয়সা পাঠাইব কই থেকে ও তো ওখানে যে কষ্টে আছে কোনো কাজ কাম পায় নাই এদিকে বুইড়াটা তো আমার পিছু লাগছে কোনোভাবে তো আমার পিছু ছাড়তেছে না কিন্তু এই বুইড়াটার হাত থেকে আমি কেমনে বাঁচব কি করব কিছুই তো মাথায় আসতেছে না আরে তুই কখন আসলি এই তো আসলাম কি রে মন খারাপ নাকি আইসে দেখলাম গালে হাত দিয়ে বসে আছিস আরে না কিন্তু টাকা দরকার টাকা আমি কেমনি করতো আমার স্বামীটা যখন বিদেশ যায় তখন মুসারদার কাছ থেকে 4 লক্ষ টাকা নিচ্ছিল এই টাকাগুলো পরিশোধ করতে পারি নাই ওর দুলাভাই বিদেশ যে কোনো কাজ কাম পায় নাই সেও অনেক কষ্টে আছে এদিকে স্বামী তো আছি কষ্টে যদি সবই জানোস এতগুলো টাকা আমি কেমনে পরিশোধ করবো কত আচ্ছা ওই মৌসা দাদা না আচ্ছা বান্ধবী তুই কোনো চিন্তা করিস না ওই মৌসা দাদা তোরে যাতে আর ডিস্টার্ব না করে আমি ওই ব্যবস্থা করতেছি হ্যাঁ তুই চিন্তা করিস ঠিক হইতেছ তুই আমার এই ব্যবস্থা করবি তুই কোনো চিন্তা করিস না আচ্ছা তাহলে তুই আমার এই ব্যবস্থাটা করে দে না আচ্ছা বান্ধবী কোনো চিন্তা করিস না আমি যাই তাইলে হ্যাঁ আচ্ছা আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আর মৌসা দাদা আর তোরে কখনো ডিস্টার্ব করবে না আমি ওই ব্যবস্থাই করতে যাইতেছি আচ্ছা বুঝছি যাক আসলে এরকম বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার আমি তো চিন্তা মুক্ত হয়ে গেছি যাই একটু হাত মুখটা ধুয়ে আসি আশা আমার গিঞ্জি নিয়ে আসো গিঞ্জিটা নিয়ে আসো বলো শোনো আমি হচ্ছে বাবার বাড়ি যাচ্ছি 4-5 দিন পর আসবো হঠাৎ করে তুমি তোমার বাবার বাড়ি কিছু বুঝলাম না না কিছু না এমনি ভালো লাগতেছে না 4-5 দিন পর চলে আসবো আমি তো তোমার অবদ্ধ হতে পারবো না যাও অবদ্ধ তাড়াতাড়ি করো ফিরে আসবো কেমন জানো তো তুমি ছাড়া আমি বছর একা একটা ভালো লাগে তারপর জানি আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আর আসবো শোনো টাকা ওষুধগুলো নিয়ে যাও আর রাস্তাঘাট করলাম দিকে শুনে পারিও হ্যাঁ আচ্ছা ও নিয়ে তোমার টেনশন করতাম না টাকা পয়সা যা লাগে আমি আমার ব্যাগে গুছিয়ে নিছি আর আমি দেখে শুনে যাবো আচ্ছা ঠিক আছে যাও 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 দাদা আরে কেমন আছেন ভালো আছি রিয়া কেমন আছো তুমি আছি তো ভালো আবার ভালো নাই কেন শুনলাম আপনি নাকি আমার বান্ধবী ডিস্টার্ব করতেছিলেন কয়েকটা টাকা কম ও সুজনের বউ ও সেটা তোমার সম্পর্ক ভালো শুরু থেকে কি তোমার বিচার দিছে নাকি না বিচার না মানে আমি গেছিলাম তো ওর মনটা অনেক খারাপ দেখলাম পরে জিজ্ঞেস করলাম পরে আর কি বললো যে এরকম টাকা পয়সা পায় তো অনেক চাপ দিচ্ছে তো আপনি তো ধন সম্পদের অভাব নাই অঢেল তো এত চাপ দেওয়ার কি আছে দেখো ধন সম্পদ আছে এটা সত্য মিথ্যা কথা এখন আমি 4 লক্ষ টাকা দিছি ওর স্বামীকে বাইরে যাওয়ার জন্য দিলাম এখন আমার টাকার কোনো খবর নাই তাহলে কি আমি চাপ দিব না শুধু তো গেছে কাজ কাম হয় না এখন দিবে কিভাবে একটা অসহায় এই জন্য কি আমি দেয় দায়িত্ব আপনি না কিন্তু একটু তো স্যাক্রিফাইস করাই যায় না ও তা তো ঠিকই কথা তো স্যাক্রিফাইস করা যায় ওর হয়ে যে তুমি আমাকে খুশি করাও
তাহলে ওর কাছে আমি কখনো ওর টাকার জন্য চাপ দিব না। ও যখন পারে ও তখনই দিবে, বুঝছো? দেখো আমি বড় হতে পারি কিন্তু আমার মনটা একদম খুশি জোর। আমি সুন্দর সুন্দর মায়া দেখলে সহ্য করতে পারি না, আমার মনটা আনচান 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 করে কখন তাকে আদর করবো। আমি তার কি চাই না, বিনিময়ে যখন যেটা আসা সেটা আমি মেরে দিই। তুমি যদি মনে করো আমাকে যদি খুশি করাও তাহলে ওরে আমি টাকার জন্য কখনো চাপ দেব না, যখন পারে তখন দিই। তুমি ভেবে দেখো, আর যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তো মনে করো আমার টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমি জানি। আচ্ছা যাই হোক, আমার বান্ধবীটা তো অসহায় মানুষ, একটা মেয়ে মানুষ, আর কোথায় বা টাকা পাবে? ওর জামাই কাজ কাম নাই, তার থেকে এটা করলেই ভালো হয়। ওকে বাঁচানোর জন্য আমি দাদাকে খুশি করে যাই, তারপরে মেয়েটা তো শান্তি পাবে। আচ্ছা দাদা, আমি আপনার কথায় রাজি। হ্যাঁ, তুমি সত্যি কথা বলতেছো? হ্যাঁ আমি আমার কথা রাজি? হ্যাঁ। ঠিক আছে, শোনো তো এই জানা, তুমি যখন টাকা লাগবে তখন আমার কাছে আসবা, তোমাকে টাকা দেবো। তুমি শুধু আমাকে খুশি করে বুঝছো? আর আমি কোনোদিন তোমার বান্ধবীকে আমি কোনোদিন চেষ্টা সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তাকে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। আচ্ছা বসো 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 বসো। দাদা আপনি তো সবই জানেন, প্রায় 1 বছর হয়ে গেল আমার স্বামীটা একটা টাকাও পাঠায় না, আর এখন তো ঠিক মতো তার কোনো খোঁজও পাই না। তাই ভাবছিলাম যে যদি আর কিছুদিন সময় দিতেন তাহলে টাকাটার ব্যবস্থা হয়ে গেল। দেখো তোমার মিষ্টি কথা আমার পেট ভরবে না, বুঝছো? আমার টাকা চাই টাকা। এই 6 মাস আগে বলছিলা যে স্বামী 6 মাসে টাকা দেয় না। আচ্ছা বেশ ভালো কথা, তোমার বান্ধবীকে আমার কাছে পাঠাইছো, সে আমাকে বোঝাতে বলছে আমি তোমাকে 6 মাস ডিস্টার্ব করিনি, করছি না। তো 6 মাস কত নিল? 1 বছর। 1 বছর হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, আমি যে বেড়া, হ্যাঁ একটা টাকা কেউ আমি ছাড়ি না, আর 1 বছর হয়ে গেছে তুমি আমার টাকা দাও না। সব বোনাস তোমার বান্ধবীরা এখন আসে না, আগে আসতো, এর জন্য তোমাকে আমি খবর দিচ্ছি তুমি আসার জন্য। তুমি আসছো, আমার টাকা কিভাবে দাও দিয়ে যাও। আর যদি টাকা পরিশোধ না করতে পারো তাহলে তুমি জানোই। দাদা আমি আপনাদের পায়ে ধরে কই, আপনি আমরা আরেকটা বছর সময় দেন। এই বছরটার মধ্যে যেমনি পারি যেভাবে পারি আপনার টাকাটা পরিশোধ করে দিন। দুষ্ট লোকের মিষ্টি কথা, মিষ্টি কথা বলছি না, আমার পেট ভরবে না। মানুষ একটুখানি আদর ভালোবাসা দিলে কি হয় কেউ তো জানবে না। এই 6 দলের ভিতরেই থাকবো। আমি এটা পারব না, এটা আমার পক্ষে কখনো সম্ভব না। আমি আমার স্বামীর আমানত কেন নষ্ট করবো? চুপ! পারবে না তাহলে কিছু না আসো, আমার টাকা দাও। না পারো তাহলে বুঝতে পারছি সিধা আঙুলে কি বলে না, আমরা বেকা করতে হয়। এই বেকা করে আমি টাকা শোধ করবো, বুঝতে পারছো? সে বুঝতে পারছি, তাহলে আপনার তাকে আমি যাই যেমনি পাই টাকা করি। তুমি যাবে মানে? তুমি যাও না, তুমি গেলে আমার ভালো লাগবে না। আমার অনেকদিন হাইয়েস্ট তোমার উপরে, তুমি রাজি হয়ে যাও, তোমাকে আমি আর কখনো ডিস্টার্ব করবো না। তুমি শুধু আমার কাছে যাও। আর নাতি সে গেছে
1 বছর হয়েছে, কখন আসি ঠিক নাই। আরে মানুষের যৌবন কতদিন থাকে? যৌবন হয়েছে কুচো পাতার পানি, ফট করে যা ফট করে আসে। ওখানে তোমার যৌবন, এই যৌবনের ভিতরে আসো, আমি একটু আলিঙ্গন করি, তুমি মজা পাইবা আর আমিও শান্তি পাবো। না আমি পারব না, আপনি আমার হাতটা ছাড়েন, ছাড়েন না আপনি আমার হাতটা। পারবো না মানে? তাহলে আমার টাকা কি হইব? ও মা গো মা, 4 লক্ষ টাকা। তাড়াতাড়ি ব্যবস্থা করো, তোমাকে এমনি ছাড়বো না। ব্যবস্থা করা সম্ভব না, অনেক দিকে আমার স্বামীটারও কোনো খোঁজ খবর নাই। দাদা, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। হ্যাঁ, সত্যি কথা বলছো? সত্যি বলছি। এই তো আমার নাটবো বুদ্ধিমানের একটা সিদ্ধান্ত নিছো। তুমি যদি 1 বছর আগে সিদ্ধান্ত নিতা, তাহলে আমি তোমাদের কখনো ডিস্টার্ব করলাম না, শুধু তুমি আর আমি জানলাম। কিন্তু হ্যাঁ, একটা শর্ত আছে, আপনি আজকে শেষ, এরপরে কখনো আমার ডিস্টার্ব করতে পারবেন না, আর টাকাও চাইতে পারবেন না। আচ্ছা দেখা যাক, পরে চিন্তা পরে করুন। আজকে তো হবে, সেটা আমার চলবে, পরে চিন্তা পরে করবো। নাচবো নাচবো, তুমি রাস্তাতে হাঁটতে যাও, তুমি হাঁটতে যাও, তোমার দিকে আমি তাকাই থাকি, আমার মনটা আছে আনচান করে। আমি কখন তোমাকে আপন করে পাবো, কখন তোমাকে আমি জড়িয়ে দেবো। মনটা সার্থক হয়ে গেছে, আমার আর দেরি সহ্য হচ্ছে না। নাচবো 4 লক্ষ কেন, তোমাকে আমি 8 লক্ষ টাকা দেবো। চলো, আমার দেরি সহ্য হচ্ছে না।